عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাজুলুন তোমাদের পূর্ববর্তী জমানার এক ব্যক্তি মনে মনে নিয়ত করলো, সে বলল লা আতাসাদদাকান নবী সাদাকাতিন, আমি আল্লাহর রাস্তায় কিছু সদকা করব, এই নিয়ত করলো। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি সারিকিন, এরপরে ওই লোকটা রাত্রি বেলায় সদকা নিয়ে বের হয়ে গেল। সদকা নিয়ে ঘুরতে 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 অন্ধকার রাতের বেলায় একটা চোরের হাতে সদকা দিয়ে দিল। ভুলে একদম চোরের কাছে সদকা দিয়ে দিল। সকালবেলা লোকজন বলা বলি করতে লাগলো, গত রাত্রে একজন চোরকে সদকা করা হয়েছে। এবার ওই সদকাকারী ব্যক্তি কথা শোনার পর বললেন, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, আমি না জেনে গত রাত্রে একজন চোরকে সদকা করেছি। লা তাসাদদাকান্না বিসাদাকাতিন, আজকে আবার আমি সদকা নিয়ে বের হব। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়াতিন, দ্বিতীয় রাত্রিতে লোকটা আবার সদকা নিয়ে বের হলো। আবার দ্বিতীয় রাত্রিতে ঘুরতে ঘুরতে একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা দিয়ে দিল। জিনাকারী নারী ঘুরতেছে রাস্তায়, তাকে সদকা দিতেছে। ফাওয়াদাহা ফি ইয়াদি জানিয়াতিন, একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকা দিয়ে দিল। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকালবেলা লোকজন বলা বলি করতে লাগলো, তুসদ্দিকাল্লাইলা তাআলা জানিয়া, গত রাত্রিতে একজন ব্যভিচারিণী নারীকে সদকা করা হয়েছে। এবার ওই সদকাকারী ব্যক্তি বলতে লাগলেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, গত রাত্রে আমি না জেনে একজন ব্যভিচারিণী নারীকে সদকা করেছি, একজন জিনাকারী নারীকে সদকা করেছি। লা আতাসাদদাকান্না বিসাদাকাতিন, আজকে আবার আমি সদকা নিয়ে বের হব। এই কথা বলে লোকটা তৃতীয় রাত্রিতে আবার সদকা নিয়ে বের হইল। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি গনিমিন, তৃতীয় রাত্রিতে সদকা নিয়ে বের হয়ে একজন ধনী ব্যক্তিকে সদকা দিয়ে দিল। প্রথম রাত্রিতে সদকা দিল একজন চোরকে, দ্বিতীয় রাত্রিতে সদকা দিল একজন ব্যভিচারিণী নারীকে, তৃতীয় রাত্রিতে সদকা দিল একজন ধনী ব্যক্তিকে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুন, সকালবেলা লোকজন বলা বলি করতে শুরু করলো, তুসদ্দিকা আলা গনিমিন, গত রাত্রিতে একজন ধনী ব্যক্তিকে সদকা করা হয়েছে। এবার সদকাকারী লোকটি বলতে লাগলো, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়া আলা জানিয়াতিন ওয়া আলা গনিমিন, আল্লাহ প্রথম রাত্রিতে বলে আমি একজন চোরকে সদকা করলাম, দ্বিতীয় রাত্রিতে আমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম, তৃতীয় রাত্রিতে আমি একজন ধনী ব্যক্তিকে সদকা করলাম। আল্লাহ যদি আমার হাতে আরো কিছু থাকতো তাহলে আজকেও আমি সদকা নিয়ে বের হতাম। আল্লাহ আমার হাতে আজকে সদকা করার মতো কিছু নাই। এই চিন্তা করতে করতে লোকটা ঘুমায়া যায়। ফাউতিয়া ফাকিল আলাহু, স্বপ্নে কোনো এক ব্যক্তি তাকে এসে বলতে লাগলো, আম্মা সাদাকাতুকা আলা সারিকিন ফালা আল্লাহু আইয়াস্তাইফাম সারিকাতিহি, হে সদকাকারী ব্যক্তি, প্রথম রাত্রিতে তুমি একজন চোরকে না জেনে সদকা করেছো, হতে পারে তোমার সদকা পাওয়ার পর ওই চোর আর কোনোদিন চুরি করবে না। ওয়াম্মা সাদাকাতুকা আলা জানিয়াতিন ফালা আল্লাহা আনতাস্তাইফাম জিনাহা, দ্বিতীয় রাত্রিতে তুমি একজন ব্যভিচারিণী নারীকে সদকা করেছো, হতে পারে তোমার সদকা পাওয়ার পর ওই ব্যভিচারিণী নারী আর কোনোদিন ব্যভিচার করবে না। ওয়াম্মা সাদাকাতুকা আলা গনিমিন, তৃতীয় রাত্রিতে তুমি ভুলে একজন ধনী ব্যক্তিকে সদকা করেছো, ফালা আল্লাহু ইয়াতাবিরু ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহ, হতে পারে তোমার সদকা পাওয়ার পর ওই ধনী ব্যক্তি লাঞ্ছিত হবে, লজ্জিত হবে, নিজেকে নিচু মনে করবে যে আল্লাহ আমাকে এত এত সম্পদ দিল, আমি জীবনে কোনোদিন আল্লাহর রাস্তায় যাকাত দিলাম না, জীবনে কোনোদিন সদকা দিলাম না, আজকে এক ব্যক্তি গরিব মনে করে আমাকে সদকা দিয়ে দিল। হতে পারে লোকটা ফালা আল্লাহু ইয়াতাবির
হতে পারে লোকটা শিক্ষা গ্রহণ করবে, লজ্জিত হবে, অনুতপ্ত হবে, এরপরে অনুতপ্ত হয়ে ওই লোকটা আল্লাহর রাস্তায় সদকা করা শুরু করবে। এরপরে স্বপ্নে তাকে বলা হলো, যদিও তুমি তিনটা সদকা করেছ, তিনটা সদকায় তুমি ভুল জায়গায় করেছ, কিন্তু তোমার নিয়ত পরিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তিনটা সদকাই কবুল করে নিয়েছে।